সকলকে আবারও স্বাগত জানাই কর্তাগিন্নির ভ্রমণ কাহিনীর একটি নতুন ব্লগে। এখন ঘড়িতে বাজে ভোর 5:30। আমি এবং আমার কর্তা দুজন মিলে বেরিয়ে পড়েছি আরেকটি নতুন জায়গার সন্ধানে। এবার আমাদের যাত্রা উড়িষ্যার বাংলিপোসি। আজকে সকাল থেকেই আকাশটা খানিক মেঘলায় ছিল, আংশিক মেঘলা ছিল, কিন্তু বেরোনোর 1 ঘন্টা পর থেকেই বৃষ্টি শুরু হয়ে যায়, সেই ঝিমঝিমে এক নাগাড়ে বৃষ্টি। তাই ভাবলাম যে একটু দাঁড়িয়ে নিই। তাই কোলাঘাটে এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করব বলে স্থির করি। আর এই সুযোগে আমরা ব্রেকফাস্টও করে নেব ঠিক করেছিলাম, কেননা খুব সকালে বেরিয়েছিলাম, তাই ব্রেকফাস্টটা হয়নি। আর আমাদের খাবার চলে এসেছে, কচুরি, বয়েলড এগ আর একটু আলুর দম, সঙ্গে একটু চা। ব্যাস, যাত্রা আবার শুরু। বেশ কয়েকদিন পরে বাইকে করে ট্যুর করছি। বাইকে রাইড করার এটা একটা সবচেয়ে বেশি আনন্দ। বেসিক্যালি পিলিয়ন রাইডার হওয়ার সবচেয়ে বড় আনন্দ হলো যে পিছনে বসে রাস্তাটা দুর্দান্তভাবে উপভোগ করা যায়। কেমন লাগছে? ভালো লাগছে। ভালোই লাগছে, বেশ লাগছে। আগেই বলেছি আজকে ওয়েদারটা মেঘলাই ছিল শুরু থেকেই। কোথাও বৃষ্টি হচ্ছিল, কোথাও হচ্ছিল না, তাই আমরা একটু ব্রেক নিয়ে নিয়ে যাচ্ছিলাম। এক নাগাড়ে বাইক চালানোটাও ঠিক না, তো রেস্ট নিয়ে রাস্তাটাকে উপভোগ করতে করতে মনে অনেক আনন্দ নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। আর এখন আমরা প্রায় চলে এসেছি ঝাড়গ্রাম। আমারটা কোথায়? পানি খাবে। এখন আমরা ঝাড়গ্রামকে পাশে রেখে এগিয়ে চলেছি। আমাদের যাত্রাপথে যে কয়েকটি জায়গাতে আমরা হল্ট করেছি কিছুক্ষণের জন্য বা রেস্ট নিয়েছি, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ধরনের সমস্ত ভালো মানুষকে পেয়েছি আমরা। তোর জায়গা ফাইনালি একটু রোদ দেখা দিয়েছে, তাই আমরা একটু দাঁড়িয়ে পড়েছি, কারণ এত খুঁড়েছি। দারুণ জায়গাটা। যাই, এগোই। হ্যাঁ, চলো এগোই। ঠিক আছে। হ্যাঁ, মজা লাগিতেছে। এখানে কি হাতি বেরোয় নাকি? সবাই এত ফাস্ট ফাস্ট যাচ্ছে কেন? হ্যাঁ, রাস্তা খালি আছে, রাস্তা বেরিয়ে যাচ্ছে তাই। তাই ভালো যে আমি হেলমেট খুলে নিয়েছি। কিছু বলছো? কালারফুল লোকজন সব কাজ করছে, সবাই কালারফুল জামা কাপড় পরে। ভাল লাগছে দেখতে। এটা আমি রবি ঠাকুরের কবিতায় পড়েছিলাম, এখন দেখছি। বুদ্ধদেব গুহর বাংলিপোসির দুরাত্রি এই গল্প তো আমরা সবাই পড়েছি, অন্তত শুনেছি। আজকে সেই বাংলিপোসিতেই যাচ্ছি। আর যেতে যেতে সবচেয়ে বেশি আনন্দদায়ক যেটা লাগছে সেটা হলো যাওয়ার এই রাস্তাটা। এখন এই মুহূর্তের ডেস্টিনেশনটা নয়, বরঞ্চ এই রাস্তাটা সবচেয়ে বেশি উপভোগ করছি আমরা। কলকাতা থেকে বাংলিপোসির দূরত্ব বাইকে
5 থেকে 5.5 ঘন্টা। হ্যাঁ, এবার অবশ্যই আপনি রেস্ট নিয়ে নিয়ে যেতে হলে 1 ঘন্টার এদিক ওদিক ফারাক হতেই পারে। আর এখন আমরা পৌঁছে গেছি গোপীবল্লভপুর, একদম সুবর্ণরেখা নদীর কোল ঘেঁষে যাচ্ছি। এই যে দেখিয়ে দিলাম সুবর্ণরেখা, কি অপূর্ব এর শোভা। বাইকের গতি বাড়িয়ে সুবর্ণরেখা নদীকে পিছনে রেখে এখন আমরা এগিয়ে চলেছি বাংলাদেশের দিকে, প্রায় চলেই এসেছি। আমরা উড়িষ্যায় ঢুকে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন বালাসোর আর মুম্বাইয়ের রাস্তা। তো আমরা বালাসোরের পথ ধরে এগিয়ে যাব। জার্নিটা কিন্তু বেশ আনন্দদায়ক, আর উড়িষ্যার রাস্তা কোনো কথাই হবে না। কলকাতা থেকে উড়িষ্যার যে পথ ধরে আমরা আসছি, এই হাইওয়ে অপূর্ব সুন্দর, প্রতিটা রাস্তা খুব ভালো, গাড়ি চালাতে কোনো অসুবিধা হয়নি। চলে এসছি আমরা বাংলি পৌঁছি। তো বাইকে যে আছে না, ট্রাকের পাশে ট্রাকে মনে হয় মাছ ফাছ নিয়ে যাচ্ছে, গ্রামে করে পুরো জলটা পড়েছে ওই গায়ে জানো জার্কিংয়ে। বাংলিপোসি আমরা ঢুকে গেছি। এখন আমাদের গন্তব্য, আমাদের রিসর্ট খৈরি রিসর্ট। আর মাত্র 15 মিনিট হয়তো লাগবে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়টা, ওই পাহাড়কে ঘিরেই, পাহাড়ের কোল ঘেঁষেই রয়েছে আমাদের আজকের রিসর্ট খৈরি। উড়িষ্যার প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই মনটা মোহিত হয়ে যায়। আমি যতবারই আসি ততবার এই জায়গা আমার ভালো লাগে, সে পুরী হোক বা উড়িষ্যার অন্য কোনো প্রান্ত। ক্যামেরাটা কতটা পেয়ে যাবে না, দেখা যাচ্ছে এই তো পাহাড়, এই যে এই যে এই যে এই এই যে পাহাড়, পুরো জায়গাটাই কি হিউজ। উড়িষ্যা সব দিক দিয়েই সুন্দর না? হ্যাঁ, তোমাকে একটা ইয়ে করে দিই। আমরা পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশন, আজকের বাংলিপোসি, আমাদের খৈরি রিসর্টে। আর এখান থেকে মাত্র 2 মিনিট গেলেই আমাদের রিসর্ট পাওয়া যাবে। চলুন এবার ভেতরে যাই। টানা 5 ঘন্টা রাইড করে আসার পর, 5 নয় 6 ঘন্টা রাইড করে আসার পর আমরা স্থির করি যে এখন একটুখানি বিশ্রাম নেব। তাই লাঞ্চ সেরে এবার রুমে যাচ্ছি। আর আমরা বুক করেছিলাম একটা ডিলাক্স রুম। ভাড়া কত লেগেছিল, কিভাবে বুক করি, এই সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, সেখানে একটু দেখে নেবেন। চলুন এবার খৈরি রিসর্টের আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই। এটা বাংলিপোসির হাইওয়ের ওপরেই, কিন্তু ভেতরে এত গাছগাছালি, পুরো প্রাকৃতিক পরিবেশ যেন পুরো ঘিরে রয়েছে এই রিসর্টটাকে, সেই জন্য আমার এতটা ভালো লেগেছে। আর খৈরি নাম থেকেই আপনারা বুঝতে পারবেন এটি একটি নদীর নাম বাংলিপোসিতে। এটি এই নাম থেকেই মূলত একটি উপজাতি বা একটি উপজাতি গোষ্ঠীর সৃষ্টি হয় খৈরি। এবং এখানে একজন আইএফএস অফিসার চাকরি করতেন, তিনি বাঙালি ছিলেন। তিনি এখানে চাকরি করাকালীন অবস্থায় খৈরি নদীর ধারে একটি বাঘের ছোট্ট শিশু, একটি স্তাবককে আহত অবস্থায় পেয়েছিলেন, এবং তখন সেই আহত স্তাবকটিকে তিনি সুস্থ করে তোলেন নিজের শুশ্রূষার দ্বারা। পরবর্তীকালে তিনি স্থির করেন সেই বাঘকে তিনি নিজেই লালন পালন করবেন, এবং এখানেই সেই বাঘের সাথে তিনি থাকতেন। আর সেই বাঘের নাম দিয়েছিলেন খৈরি, আর সেই থেকেই এই রিসর্টের নাম হয় খৈরি, এবং এই রিসর্টে তারই তৈরি করা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কালকে আমরা যাচ্ছি বাংলিপোসির চারিপাশটা ঘুরতে, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। সঙ্গে থাকছেন তো? নিশ্চয়ই থাকছেন।